এরশাদ সাহেবের জেল খাটার প্রথম সৌভাগ্য হয়েছে। প্রথম জেল জীবন আরম্ভ হয়েছে আমার এরশাদ সাহেবের সময়। পরে 91-তে খালেদা জিয়া সরকার আসেন, তার সময় জেল কাটার সৌভাগ্য হয়েছে। হাসিনা সরকারের সময় আরো অনেকবার হয়েছে, সব মিলে কমপক্ষে 8 বার জেলে গিয়েছি। তো আমি সৌভাগ্যবান সম্ভবত যে আমাকে এই অর্থে কোনো শারীরিক নির্যাতনের মুখোমুখি হতে হয়। 90-এর দশকে আমাদের ছাত্র রাজনীতিটা আরম্ভ হয়, অর্থাৎ এরশাদ সাহেব ক্ষমতায় আসার পরপরই। তো এরশাদ সাহেবের জেল খাটার প্রথম সৌভাগ্য হয়েছে। প্রথম জেল জীবন আরম্ভ হয়েছে আমার এরশাদ সাহেবের সময়। পরে 91-তে খালেদা জিয়া সরকার আসেন, তার সময় জেল কাটার সৌভাগ্য হয়েছে। হাসিনা সরকারের সময় আরো অনেকবার হয়েছে, সব মিলে কমপক্ষে 8 বার জেলে গিয়েছি। তো আমি সৌভাগ্যবান সম্ভবত যে আমাকে এই অর্থে কোনো শারীরিক নির্যাতনের মুখোমুখি হতে হয়। যদিও রিমান্ডে গেছি, 5-7 দিনের জন্য গুম করা হয়েছে, চোখ বেঁধে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে হাসিনার সময়টা হয়েছে। তো এইগুলো ইন্টারোগেশন করেছে আর কি। কোনো সকাল থেকে আরম্ভ করে রাত পর্যন্ত একটানা, শুধু মাঝখানে 1 ঘন্টার বিরতি, নামাজ আর খাওয়া। আর নাহলে চোখ বেঁধে রাখা 24 আওয়ার্স। শুধু বাথরুমে গেলে একটু খোলা যেত, আর নাইলে তাও বাইরে থেকে ওরা দাঁড়ানো থাকতো আর কি, ভিতর দিকে লাগানো থাকতো না। তো এগুলো তিক্ত অভিজ্ঞতা আছে, নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, যেটা রাজনীতিতে বাংলাদেশে এটা অনেকটা বলা যায় কিছুটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। যে জেলে যাওয়া রাজনীতিবিদ বা ছাত্র রাজনীতির সাথে যারা আছেন এদেরকে বিভিন্ন ধরনের সাফার করতে হয়। যদি অনেককে তো প্রচন্ড অত্যাচার নির্যাতন করেছে, দিনের পর দিন রিমান্ড কষ্ট করেছে। সব মিলে আমি মনে করি জেল জীবন রাজনীতির জন্য বা রাজনীতিবিদের জন্য একটা তার সেকেন্ড হোম আমি ভেবে নিয়েছি। সেখানে আমি গিয়ে অস্থির হই নাই, বা আমাদের ভাইরা অস্থির হয়নি। সেখানে আমরা পড়াশোনা করেছি, প্রচুর পড়াশোনার সুযোগ আছে, লাইব্রেরি আছে, বাইরে থেকে বই নেওয়া যায়। চাইলে আপনি সেখানে 8-10 ঘন্টা পড়তে পারেন, সেটা দিনই বা ইসলামী বই হোক অথবা জেনারেল বই একাডেমিক। আমার প্রথম 2টা জেলে আমি তো পড়াশোনা করছি, সেখানে পড়াশোনা পাশ করছি, অনার্স করেছি, মাস্টার্সে পড়াশোনার সময় আমি জেলে করছি। আমার বন্ধুদের সাথে বসে আমরা একসাথে বসে পুরো দিন পড়াশোনা করতাম, কোনো কাজ নেই, খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া তো কোনো কাজ নেই, শুধু পড়াশোনা করতাম। রাতের বেলা আউট বই পড়তাম, আর দিনের বেলা আমাদের একাডেমিক বই পড়তাম। এবং আমাদের অনেক ছেলেবেলেরাই ভিতরে গিয়ে অনার্স মাস্টার্স করেছে। মেডিকেলে আমার সাথে মেডিকেলের কিছু ভাইরা ছিলেন, খালেদা জিয়া ক্ষমতায় আসেন 93 সালে। তো তারা সেখানে মেডিকেল পরবর্তীতে তারা পাশ করেছে, এমবিবিএস করেছে, যেমন বড় ডাক্তার, বড় বড় ডাক্তারের তারা এফসিবিএস করেছে, এমএস করেছেন, এমডি করেছেন। এই জন্য জেল জীবন কিভাবে আমি এটাকে ব্যবহার করব সেটা ব্যক্তির উপর নির্ভর করে। পড়তে চাইলে, চিন্তা করতে চাইলে, কাউন্সিলিং চাইলে অনেক নিজেকে ডেভেলপ করার সুযোগ আছে। আর আমি মনে করি যে এটা সবাই এই সময়টাকে এনজয় করতে পারে যদি সেই ধরনের পরিকল্পনা প্রস্তুতি তার থাকে, কাজ থাকে, সময়টাকে সে যদি ইউটিলাইজ করে। আমি এটা থেকে উপকৃত হয়েছি, আমার অনেকেই সাথে যারা ছিলেন তারা উপকৃত হয়েছে, এবং এটা এখন এনজয় করি যে জেলের জীবনে একটা চমৎকার সময় কাটিয়েছি। এটা আমার কোনো আফসোসের জায়গা। আমার বাচ্চারা আমাকে পায়নি, আমার পরিবারও তো পায় না, এটা ঠিকই আছে। বিচ্ছিন্ন ছিলাম মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু এটাকে নিজের জীবন গড়ার ক্ষেত্রে একজন লোক তৈরি করতে কাজে লাগাতে পারে। এটাই হচ্ছে বড় একটা মেসেজ আমি মনে করি।